হকার উচ্ছেদের প্রতিবাদে এবার পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ব্যান্ডেল কাটোয়া রেল শাখার সমুদ্রগড় রেল স্টেশনের রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল। রেলের জায়গায় যে সমস্ত দখলদার রয়েছে তাদেরকে সরিয়ে যেতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু পুনর্বাসন ছাড়া কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না, এই দাবিতে সরব তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আজ মিছিল সহকারে এক বিশেষ প্রতিনিধি দল তারা সমুদ্রগড় রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি পেশ করেন। তার পাশাপাশি একটি বিক্ষোভ সভারও আয়োজন করা হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা দাবি করেছেন, রেলের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে বা বসবাস করছে তাদের পুনর্বাসন বা ক্ষতিপূরণ না দিলে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। সমুদ্রগড় রেল স্টেশন কর্তৃপক্ষের কাছে তারা স্মারকলিপি জমা দিয়ে সেই দাবিও জানিয়েছেন। ইতিপূর্বে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউর পক্ষ থেকেও একই দাবি জানানো হয়েছিল। সমুদ্রগড় রেল স্টেশন চত্বরে রেলের জায়গায় যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া। রেল কর্তৃপক্ষের কাছে তারাও স্মারকলিপি জমা দেন। আজ তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিনিধি দল তারা গিয়ে দেখা করেন সমুদ্রগড় রেল স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে। কোনোভাবেই পুনর্বাসন বা ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ করা যাবে না। সামগ্রিক বিষয় নিয়ে আরও জোরালো আন্দোলন হবে দাবি মানা না হলে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা যেমন উপস্থিত ছিলেন, অন্যান্য শাখা সংগঠনের কর্মী সমর্থক সহ এলাকার ব্যবসায়ী সাধারণ মানুষজন তারাও উপস্থিত হন এই বিক্ষোভ সমাবেশে। আমরা রেলকে স্পষ্টভাবে বলতে চাই, আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল ঘটনাচক্রে বিরোধী দলের নেত্রী হিসেবে আন্দোলন করলেও সরকার পক্ষের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি সেই রায়কে, সাগরের সরকার বিরোধী রায়কে, সুপ্রিম কোর্টের রায়কে তিনি বরণ করে নিয়েছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় আছে। বারবার করে তারা একবার কখনো হকারের প্রতি, কখনো হচ্ছে যারা দোকান চালাচ্ছে তাদের প্রতি ক্রমাগত অত্যাচার চালাচ্ছে। তাই আমাদের বক্তব্য একদম স্পষ্ট যে তারা আমাদের এখানে যদি যে গরিব মানুষগুলো যারা দোকান করে খাচ্ছে তাদেরকে হয় পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তাদেরকে তারা সরবে, নচেত তারা সরবে না। তার তো যদি জোরপূর্বক সরাতে যায় তাহলে আন্দোলন আমাদের অনেক দূর পর্যন্ত, প্রয়োজনে অনেক যত দূর নিয়ে যেতে হয় আমরা তত দূর নিয়ে যাব, কিন্তু আমরা লড়াইয়ের ময়দান থেকে সরবো না। গরিব মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে। বলতে দেখুন, আপনারা জানেন ভালো করেই যে কেন্দ্রীয় সরকার, যে বিজেপিতে যে সরকার রয়েছে তাদের তো আর অন্য কোনো কাজ নেই। তাদের কাজ হচ্ছে কী করে বাংলার মানুষকে গিয়ে ভাতে মারবে। তাই জন্য তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে একটা চক্রান্ত করছে, কিভাবে রেলের যারা প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে সেখানে যে সমস্ত গরিব মানুষেরা জীবিকা নির্বাহ চালাচ্ছে তাদেরকে কিভাবে তারা গিয়ে তাদের ক্ষতি করবে। এই কারণে আমাদের আজকে আইএনটিটিইউসির পক্ষ থেকে মাননীয় স্বপন দেবনাথ মহাশয়ের নির্দেশে এখানে একটা বিক্ষোভ সভা করা হয়েছিল। তিনি বললেন যে এটা আমার এখতিয়ারের বাইরে। আমরা বললাম যে আমরা স্টেশন মাস্টারকে আমরা জানাতে তৈরি করি যে এই এলাকার কোনো একটা সেরা তিরপল দিয়ে একটা চা বিক্রি করে সে কখনো রেলের ডিস্টার্ব করে না। যাত্রী তোলার জন্য যেটা এরা মুখ বলছে যে যাত্রী যাতায়াতের অসুবিধা, সেই অসুবিধা যদি করে যাত্রী বাড়ির লোকেরা মোটরসাইকেল নিয়ে এসে নামিয়ে দিল, ট্রেনে না উঠলে সে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে না। তার খেসারত একটা গরিব যার সংসার চলে, গরিব মানুষ না হলে কিন্তু ওই সেরাতন তিরপল টাঙিয়ে চা বিস্কুট পানগুলি বেচতে হবে। একটু সহানুভূতির সঙ্গে দেখতে পেরেছি এবং আমরা এরা ডিআরএমের কথা বলছিলাম, আমরা ডিআরএমকে মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা তাকে ডেপুটেশন দেবো, তার যে ডিআরএম দেবে